6:41 বাজে। তোমরা ভাবছো এখন আমরা কোথায় যাচ্ছি, তোমরা একটু গেস করো আমরা এখন কোথায় যেতে পারি। আচ্ছা ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি বাঙালির যে ইমোশন দীঘাতে, এবং প্রত্যেকটা স্টেপ এই পাশে রয়েছে আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস, সাথে আমার মা বাবা ভাই এবং সোমো যাচ্ছে, এবং সাথে তোমরাও যাচ্ছ। এই যে আমরা যাচ্ছি ট্রেনের প্রত্যেকটা ঘটনা এবং দীঘাতে গিয়ে আমরা কিভাবে উপভোগ করছি, সাথে কিন্তু অবশ্যই তোমরাও থাকছো। বলো গুড মর্নিং, বলো জোরে জোরে বলো গুড মর্নিং। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:51। তো ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই হাওড়া থেকে দীঘার ট্রেন সফর আপনাদের সাথে আমরা শেয়ার করব। দেখতে থাকুন আর উপভোগ করুন আমাদের এই ট্রিপ দীঘার ডিজিটন কাপলের সাথে। তো ট্রেন এসে থামলো সাঁতরাগাছি স্টেশনে। তাম্রলিপ্তর ফার্স্ট স্টপেজ। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। এই জাস্ট ট্রেন ছেড়েও দিয়েছেন। রিজার্ভেশন রিজার্ভেশন আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কিন্তু আমি যদি বুঝতে পারতাম যে আমি যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করছি, আমি এখানে একদমই টিকিট কাটতাম না। আমি এক্সিকিউটিভ চেয়ার কার্ডে কাটতাম, আমি অনেক কমফর্টেবলি যেতে পারতাম, যেটা আমি একদমই পারছি। তো জেনে নেবো বাবার মাঠ থেকে যে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। বাবা কিরকম লাগছে জার্নি করতে? তোমার কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে।
ভ্রমণ পিপাসু বাঙালিদের খুব পছন্দের জায়গাগুলোর মধ্যে অন্যতম জায়গা হলো দীঘা আর পুরী। আজকে আমরা বেরিয়ে পড়েছি সেই দীঘার উদ্দেশ্যে। পুরী আমি অনেকবারই গেছি, কিন্তু দীঘাতে আমি তেমনভাবে যাইনি। অনেক ছোটোবেলায় একবার আমি দীঘায় গিয়েছিলাম, কিন্তু দীঘার সত্যি কথা বলতে কোনো স্মৃতি কিন্তু আমার স্মরণে নেই, তখন আমি এতটাই ছোট ছিলাম। এবার পুরো পরিবার নিয়ে বেরিয়ে পড়েছি। ট্রেন এখন উলুবেড়িয়া স্টেশনে ঢুকছে। তাম্রলিপ্ত এক্সপ্রেসের এটি 2 নম্বর স্টপেজ। নির্ধারিত সময় থেকে ট্রেন কিন্তু 14 মিনিট লেটে চলছে। তো আমরা চলে আসলাম উলুবেড়িয়াতে। ট্রেন এসে পৌঁছেছে উলুবেড়িয়া স্টেশনে। এখানে ট্রেন 1 মিনিট দাঁড়াবে। এটা তাম্রলিপ্তর সেকেন্ড স্টপেজ। তো এরপরে আবার দেখা হচ্ছে নেক্সট স্টপেজে। 5 টাকার টিকিট সাপেক্ষে মোর দ্যান এনাফ জার্নি, বাট যেহেতু আমি ছোটো বাচ্চা নিয়ে ট্রাভেল করছি এবং আমার এরকম কাটা সিট পড়েছে, তার জন্য আমার সবথেকে বেশি প্রবলেম হচ্ছে। কারণ বাচ্চা যে কোনো সময় খায় বা ঘুমায়, বা ওরও একটা কমফর্টেবলনেস রয়েছে, যেটা আমি একদমই পাচ্ছি না। যখন আমি অ্যাকচুয়ালি টিকিটটা কেটেছিলাম তখন হাজব্যান্ড তো বুঝতে পারিনি, কারণ আমরা এরকমভাবে তো এর আগে কোনোদিনও জার্নি করিনি। যতগুলো ব্লগ দেখেছিলাম তাদের এরকম সাইডের সিট কারোরই পড়েনি, যার জন্য আমরা বুঝতেও পারিনি। যার জন্য আমি একটা আনকমফোর্টেবল প্লেস হচ্ছে, এবং সিম্বাকে আমরা একদমই ঘুম পাড়াতে পারছি না, বা ওর যেরকম এই টাইমটাতেও একবার ফিট করে সেই জিনিসগুলো কিন্তু আমরা একদমই করতে পারছি না। তার জন্য আমার অভিজ্ঞতা অনুযায়ী তোমরা যারা ছোটো বাচ্চা নিয়ে ট্রাভেল করছো, রিজার্ভেশনে যদি তোমরা কাটো, সিটটা কোথায় পড়ছে সেটা কনফার্ম করে ট্রেনে ওঠাটা একদম ঠিক হবে বলে আমার মনে হয়। এবার আমার সাথে রয়েছে পুরো আমার পরিবার এবং আমার ছোট্ট 2.5 বছরের ছেলে সিম্বা। যখন আমরা আগের বছর পুরীতে গিয়েছিলাম তখন সিম্বার 1.5 বছরের মতো বয়স ছিল। আমি দেখেছি তখন খুব একটা বুঝতো না, কিন্তু তবুও খুব আনন্দ করেছে। যখন আমরা সি বিচে যেতাম ও আসতে চাইতো না, খুব কান্নাকাটি করতো। এখন আরেকটু বড় হয়েছে, প্রকৃতিকে আরেকটু বোঝা ও শিখেছে। আশা করি এবারও খুব আনন্দ করবে। সাথে রয়েছে আমার মা বাবা ভাই। আমার ছেলের প্রত্যেকটা আনন্দ ওর দাদু দিদার সাথে ভাগ করে নেয় যখন আমার মা বাবা কাছে থাকে। আশা করছি এইবারের আমাদের যে ছোট্ট একটা ট্রিপ, ওটা অনেক বেশি আনন্দ সবাই মিলে আমরা উপভোগ করতে পারবো। ট্রেন এখন দাঁড়িয়ে আছে মেচেদা স্টেশনে। এখানেও 1 মিনিট দাঁড়াবে ট্রেন। এরপরে নেক্সট স্টেশনে আমি আবার আপনাদের দেখাবো। তো চলুন ট্রেনে ওঠা যাক। তুই কি চপ খাবি ভাই? না বাবা, নমস্কার। গ্যাস হবে, আমার দরকার নেই খাওয়ার। তো ভাই চপ ট্রেনে চপ উঠেছিল, তো বলছে যে চপ মেদিনীপুরের লোকরা চপ আর মুড়ি খেতে ভালো আছে। তো বলছে নিশ্চয়ই মেদিনীপুর গাড়ি ঢুকে আছে। আমার অনেক বন্ধুবান্ধবের কাছে আমি দীঘার অনেক গল্প শুনেছি। সবার মুখে শুনেছি দীঘা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, অনেক জিনিস, অনেক পার্ক, অনেক ভালোভাবে দীঘাকে মডিফাই করা হয়েছে। এবার প্রত্যেকটা জিনিসই চাক্ষুষ অভিজ্ঞতা করতে আমি চলেছি দীঘার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে খুবই আমি এক্সাইটেড রয়েছি। প্লাস আমি যে সিজনটা চুজ করেছি সেটা বর্ষাকাল। বর্ষাকালে এমনিতেই আমাদের প্রকৃতি অনেক সুন্দর হয়ে ওঠে।
তো ট্রেন এখন এসে থামলো তমলুক স্টেশনে। এখানে 1 মিনিট ট্রেন দাঁড়াবে। নির্ধারিত সময় কিন্তু ট্রেন এখানে এসে পৌঁছেছে, অর্থাৎ এই 14 মিনিট যে লেট ছিল ট্রেন কিন্তু কভার করে নিয়েছে। তো আশা করি সময় মতোই আমরা দীঘাতে পৌঁছতে পারবো। ঘড়িতে এখন 9টা বেজে 32 মিনিট, আর ট্রেন এসে থামলো মেদিনীপুরের কাঁথি স্টেশনে। তো ট্রেন 152 কিলোমিটার রান করে এই কাঁথি স্টেশনে আসলো। হাওড়া থেকে দীঘার দূরত্ব 185 কিলোমিটার। আমরা ম্যাক্সিমামটাই কভার করে নিয়েছি, আর মাত্র কিছু কিলোমিটার দূরেই আমাদের ডেস্টিনেশন স্টেশন দীঘা। ট্রেন এখানে 1 মিনিট দাঁড়ালো। এর পরের স্টেশন রামনগর। তো ঘড়িতে এখন 9টা বেজে 53 মিনিট। আমরা দাঁড়িয়ে আছি এখন রামনগর স্টেশনে। এখান থেকে দীঘা মাত্র 8 কিলোমিটার দূরত্ব। তো আশা করি খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব। তো ঘড়িতে এখন বাজে 10টা বেজে 5 মিনিট, অর্থাৎ নির্ধারিত সময় থেকে কিন্তু 10 মিনিট আগে তাম্রলিপ্ত পৌঁছে দিল আমাদের দীঘা স্টেশনে। তো ফাইনালি কিন্তু আমরা দীঘা নেমে গেছি। তো মোরলেস আমার ট্রাভেলটা ভালোই লাগলো। এটা আমার ট্রেনে দীঘা পৌঁছানো ফার্স্ট টাইম। এর আগে যতবারই আমি দীঘা এসেছি আমি কিন্তু বাসে এসেছি। তো ট্রেনে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল জার্নি। মানে আপনারা যদি বাস অ্যাভয়েড করেন আমার মনে হয় বেটার হবে, কারণ ট্রেনে অনেক অনেক বেশি কমফোর্টেবলি আমরা কিন্তু পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে কিন্তু আমরা সোজা সামনের দিকে এগোচ্ছি, যেখান থেকে বাইরে আমরা বেরোবো। এবং এখান থেকে বিচ কিন্তু একদমই ওয়াকিং ডিস্টেন্স। সো আপনারা চাইলে কিন্তু এখানে হেঁটে বিচে যেতে পারেন। বাট আমরা এখানে যেহেতু আমার সাথে বয়স্ক লোক রয়েছে এবং ছোট বাচ্চা রয়েছে, তাই আমরা এখান থেকে টোটো বা অটো ধরে কিন্তু আমাদের হোটেলে পৌঁছবো। তো আমরা কিন্তু এখন জাস্ট
বাইরে বেরোচ্ছি। দীঘা স্টেশনটা কিন্তু আপনাদের খুবই সুন্দর লাগবে। আমি বাইরে থেকে আপনাদের এক ঝলক দীঘা স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। তো এই হলো দীঘা স্টেশন। এখান থেকে দেখুন সব টোটো দাঁড়িয়ে রয়েছে। এই টোটো ধরে কিন্তু আপনারা খুব সহজেই বিচে পৌঁছে যেতে পারেন এবং সেখান থেকে আপনারা হোটেল বুক করে নিতে পারেন। 10 টাকা করে তো ভাড়া, তুমি 20 টাকা বলছো। 10 টাকা সিভিজারে গেলে বিচন গেলে 20 টাকা। আচ্ছা দাদা, আমার টোটো আছে, একটু ফাইমাস করে দেবেন ঠিক করে। দীঘা এলে এই জায়গায় সিভিজারে গেলে 10 টাকা করে লাস্ট লাস্ট আসি তো 10 টাকাই তো না, 20 টাকা বলছো। আমি যেখান থেকে ওই ভাড়া নেবে। তো এখানে প্রচুর আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা বিচ আপনারা দেখতেই পাচ্ছেন, একদম কাছে রয়েছে বিচ, একদম ওয়াকিং ডিস্টেন্স। তো আপনারা কিন্তু হেঁটেই চলে যেতে পারেন। যদি আপনাদের হোটেল আগে থেকে বুক করা থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে টোটো নিয়ে আপনারা আপনাদের হোটেলে পৌঁছে যেতে পারেন। আমরা এখান থেকে একটা টোটো বুক করে নিলাম আমাদের হোটেলে পৌঁছানোর জন্য। ভাড়া পড়লো 80 টাকা। এখানেও কিন্তু অনেক টোটো আর অটো দাঁড়িয়ে রয়েছে। আমরা জাহাজ বাড়িকে বাঁদিকে ফেলে কিন্তু আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা হলো আমাদের হোটেলের গলি। এখান থেকে কিন্তু বিচ হেঁটে মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আমাদের হোটেলের সমস্ত রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ডিজিটং কাপলের সাথে।